গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা মাঝখানের মুহূর্ত থেকেই শুরু করলাম। দেখতে পাচ্ছ কত জিনিস সাজানো, এগুলো সব আমি ক্লিন করছি। মানে আসলে আজকে আমি কিচেনটা একটু ডিপ ক্লিন করছি আর নতুন করে একটু গোছাবো। এই ক্যাবিনেটের ভেতরটা তো পরিষ্কার করে নিয়েছি, সব জিনিসগুলো যে নামিয়েছি, তারপরে পরিষ্কারও করেছি লিকুইড দিয়ে, স্যাভলন দিয়ে। তো পরিষ্কার করেছি, তারপরে জিনিসগুলো পরে তুলছি। আর কিচেনের ডিপ ক্লিনিং বলতে যেমন এই টাইলসগুলো ক্লিন করেছি, পুরো জানলাটা ক্লিন করেছি। এই গাছগুলোর মধ্যেও কেমন একটা নোংরা পড়ে গেছিলো, মানে এই মানি প্লান্টগুলো, সেগুলো ক্লিন করেছি। এই যে কাচের বোতল দেখতে পাচ্ছ, মানে এই তেলের কন্টেনারগুলো, এগুলোকেও কিন্তু আমি ক্লিন করেছি। লিকুইড দিয়ে ওপর দিয়ে পরিষ্কার করা যায়, মানে তার জন্য ভেতরে জল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কাচের বোতল যেহেতু, প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিয়েছি। তো সেগুলো আর শেয়ার করা হয়নি, তার কারণ আমি ভিডিওটা যে এখন এই মুহূর্তে করব তার কোনো প্ল্যানিং ছিল না। ভাবলাম যখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে আজকে গোছাবো, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো টাইলস ক্লিন করা হয়ে গেছে, পুরো কাউন্টার টপ ক্লিন করা হয়ে গেছে। আর এবারে শুধু ক্যাবিনেটের ওই দিকের ক্যাবিনেটটা একটু ক্লিন করব। তো এই বেলায় যা যা করার মোটামুটি অনেকটা কাজ করেছি, সেগুলো আর শেয়ার তো করতে পারিনি। তবে ওবেলার দিকে যে কাজগুলো করব অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, কিচেনটা একদম মেসি হয়ে আছে। আসলে অনেক দিন ধরে এরকম হয়ে আছে, অল্প অল্প করে জমতে জমতে। তো ভেবেই রেখেছিলাম যে গোছাবো যখন, তখন একবারে সব গুছিয়ে নেব। তো এই যে এবারে শুরু করে দিয়েছি কাজ, কারণ আমি দেখলাম যখন আজকে বৃষ্টি হয়েছে, গরমটা নেই। তো এটাই হচ্ছে সুযোগ এই কাজগুলো করার, কারণ এই কদিনে না গরমের জন্য পারছিলাম না। তো সেই জন্যই আর কি আজকে সুযোগ পেয়েছি, ঠান্ডা ওয়েদার আছে, তো ভাবলাম এই কাজটা কমপ্লিট করি। তো একইভাবে এই দিকের ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি। আর এই যে এই শেলফের উপরে যা যা স্ন্যাক্সের ওই চানাচুর, বিস্কিট এগুলো থাকে আর কি, সেগুলো নামিয়ে ক্লিন করলাম। আর সব জিনিসে একদম মানে জায়গা একদম বোঝাই হয়ে গেছে। তো প্রত্যেকটা কন্টেনার বড় ছোট থেকে শুরু করে সব কিন্তু আমি উপর দিয়ে একটু লিকুইড দিয়ে, একটা নরম কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি। খুব একটা বেশি নোংরাও ছিল না, তো সেরকম একটা ঘষে মেজে ক্লিন করার মতো কিছুই নেই। তো যেভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি খুবই সিম্পলভাবে, সেভাবেই করে নিচ্ছি। ওদিকে আমার ছেলে আবার ওটাকে টেনে নিল বাস্কেটটা, বলছে মা এত ভারী বাস্কেটটা তুমি এই কাচের শেল্পের উপরে রাখলে। কিন্তু কোনো অসুবিধা ছিল না, ওর মনে হলো। তো যাই হোক, সব ছড়িয়ে ছিটিয়ে নেওয়া একদম, বুঝতেই পারছো। তো তার মাঝখান থেকেই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। তো প্রত্যেকটা কন্টেনার এভাবে আমি একটু লিকুইড ভিম দিয়ে, একটু জল, আর তার সাথে একটুখানি ভিনিগারও দিতে পারো, বা একটুখানি সোডা দেওয়া যায়, বা সোডা ভিনিগার দুটোই দেওয়া যায়। যেমন আমি রান্নাঘরটা যে ডিপ ক্লিন করেছি, ওটার মধ্যে কী কী দিয়েছি, জলটার মধ্যে দিয়েছিলাম আমি বেকিং সোডা, তার সাথে ভিনিগার, একটু জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ক্লিন করেছি, আর একটু ভিম দিয়েছিলাম, লিকুইড ভিম। তো এবারে তো এখন গোছাচ্ছি, মানে যেখানে যা রাখার সেগুলো একটু গুছিয়ে নেব। অনেক দিন ধরেই জিনিসগুলো সেইভাবে অর্গানাইজ ছিল না, মুদিখানা জিনিসপত্র থেকে শুরু করে কিছু প্যাকেটে প্যাকেটেই পড়েছিল। তো প্রপার ওয়েতে বলতে পারো যে গোছানো ছিল না, মানে হয়ে উঠছিল না আর কি করা, গরমের জন্য কোনো কাজ করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আমি আটা আর ময়দা দুটো আলাদা আলাদা পাত্রে রাখলাম, অবশ্যই আলাদাই রাখতে হবে, মানে ছোট বড়, মানে ময়দাটা একটা ছোট কন্টেনারে রাখলাম, আটাটা একটু বড়। আর বেশিরভাগ যে স্টোরের আটা, মানে যেটা বেশিরভাগ আটাটা, সেটা আরও বড় একটা কন্টেনার আছে, তার মধ্যে রেখেছি। ডেইলি ইউজেরটা একটু ছোট পাত্রে রাখলে ক্যারি করতে সুবিধা হয়। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু সব সময়ের জন্য, যারা আমার ব্লগ অনেক আগে থেকেই দেখো, গত 2 বছর ধরে মনে হয় এটাতে, হ্যাঁ 2 বছর তো হয়েই গেছে, এর মধ্যেই আমি সমস্ত মুদিখানা জিনিসপত্র যেগুলো প্যাকেটে, ধরো চাউমিন, তেল, তারপরে পাস্তার প্যাকেট যদি প্যাকেট রাখি, সেগুলো মোটামুটি কিছু এখানে থাকে, দুভাগে রাখি, বেশিরভাগটা এর মধ্যে রাখি, বাকিটা আরেকটা বড় জায়গা আছে তার মধ্যে রাখবো। তো গুছিয়ে নিলাম প্যাকেটেরগুলো। তো এই যে এটার মধ্যে কিন্তু আটা, যেটা আমাদের যেহেতু 5 কেজি করে আটা আনা হয়, তো বড় কন্টেনারেই রাখতে লাগে, অল্প অল্প করে ছোটোটার মধ্যে ঢেলে রাখি, কয়েকদিন চলে যায়, তারপরে আবার প্রয়োজন হলে ঢেলে নিই। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি সমস্ত মশলার প্যাকেটগুলো রাখি।
তো আমি কিন্তু বাইরে থেকে কিছু জিনিস আনার যে কৌটোগুলো হয় সেগুলোও কিন্তু ফেলি না, সেগুলোও ব্যবহার করি। বিস্কুটের কৌটো থাকে, এরকম স্ন্যাক্সের দেখবে অনেক কিছুই থাকে যেগুলো কৌটোর মধ্যে করে আসে। তো সেগুলো কিন্তু আমি ফেলি না, সেই কৌটোগুলো ধুয়ে এইভাবে কাজে লাগিয়ে দিই। তো এই যে দেখছো চারকোনা কৌটোটা ব্রাউন কালারের, ওটা কিন্তু বিস্কিটের কৌটো ছিল। এরকম অনেক আছে, আরও কয়েকটা আছে। রিসেন্ট একটা গোল কৌটো এসেছে। তো এখানে যেগুলো ঢালছে এগুলো কিন্তু পাঁপড়, এগুলো হচ্ছে আলুর পাঁপড়। এগুলো ভেজে নিলেই ব্যাস ডালের সাথেও খেতে ভালো লাগে, আবার একাদশীর দিন বিশেষ কাজে লাগে। তো এগুলো আসলে আমার বোন দিয়েছে, অনেক পাঁপড় দিয়েছে, মানে একটা প্যাকেটের হাফ প্যাকেট মতো পাঁপড় দিয়েছে। এত পাঁপড় কবে শেষ হবে জানি না। তো ওদের বাড়িতে আসলে পাঁপড় মানে তৈরি করেছিল, মানে নিজেদের জন্য, বেচার জন্য না, নিজেদের জন্যই তৈরি করেছিল। তো ও কিছুটা আর কি পাঠিয়ে দিয়েছিল, অনেকটা। তো সেগুলো আর কি রেখে দিলাম কৌটোয় কৌটোয় ঢেলে। তো এবার এর মধ্যে সেই বাসমতি রাইস, তারপর ডালের প্যাকেট, মুড়ি, টুকটাক যে আদার্স জিনিসগুলো ছিল সেগুলো সব রাখলাম। আর দেখলাম যে জিরের গুঁড়োর প্যাকেট দুটো ঢোকাতে ভুলে গেছি, দিয়ে আবার রেখে দিলাম। তো মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর টুকটাক তোমাদের সাথে শেয়ারও করছি যে আমি মুদিখানার জিনিসপত্র বা কিচেনের টোটাল জিনিসপত্র কতটা কি অর্গানাইজ করে কিভাবে রাখি, সেটাই আজকের ভিডিওতে থাকছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিও শেষে কিন্তু ফাইনাল লুকটা দেখতে ভুলো না, যেটা আসল সুন্দর একটা লুক আমি শেয়ার করব সেটা কিন্তু ভিডিওর একদম লাস্টের দিকে থাকছে। সেটা আমি নেক্সট ডে শ্যুটটা নিয়েছি, কারণ দিনের বেলায় দিনের আলোতে বেশি ভালো লাগে আর কি কিচেনটা দেখতে। তো চলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই কর্নারটাতে আমি এরকম এই বড় পাত্রটা রাখি, যেটার মধ্যে ওই বাসমতি রাইসের দুটো প্যাকেট আছে, মুড়ি আছে, বিস্কিট আনলেও ওর মধ্যে রাখি, বিস্কিটের প্যাকেটগুলো তো থাকে আর কি ওইভাবে। এবারে যেখানে আমি রান্না করি, মানে রান্নার হাতের কাছে যে ক্যাবিনেটটা, যেটার মধ্যে আমার ডেইলি ইউজের গ্রসারি আইটেমগুলো থাকে, যেমন ডাল, সব রকমের ডাল, পাঁপড়, তারপরে ডালিয়া, তারপরে ওই বড়ি, মানে টোটাল যেগুলো রান্নার কাজে লাগে বা ডেইলি হয়তো ব্রেকফাস্ট বানাতে লাগছে, সেগুলো সব আমি এখানে রাখি হাতের কাছে। আর বাকি যেগুলো এখানে না রাখা যায় সেগুলো আবার ওই দিকের ক্যাবিনেটটাতে রেখে দিই। তো এইভাবে মোটামুটি আমি গুছিয়ে রাখি। খুব বেশি প্রচুর জিনিসপত্র আমি স্টোর করে রাখি না, এরকমভাবে রেখে আমার প্রচুর জিনিস এর আগে নষ্ট হয়েছে, হয়তো সেটা ব্যবহারই করিনি, পরবর্তীকালে দেখেছি সেটার মধ্যে পোকা ধরে গেছে, ধুলো ধুলো ভাব চলে এসেছে, ড্যাম ধরে গেছে। যেগুলো মানে মোটামুটি আমার ঘরে আর কি ব্যবহার হয় বা রান্নাবান্না হয়, সেইগুলোই কিন্তু কেনাকাটা করা হয়। এছাড়া আদার্স মানে প্রচুর জিনিস সব রকমের কিনে রেখে দেবো, আদৌ সেগুলো ব্যবহার করব কি করব না জানি না, বা রান্না করব কি করব না, হয়তো ভুলে গেলাম বা হয়তো প্রয়োজন হলো না, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে প্রচুর। তো যাই হোক, গুছিয়ে নেওয়ার পরে তো সব কিছুই দেখতে ভালো লাগে। আর এই যে কাচের কন্টেনারগুলো দেখছো ছোটো ছোটো, এগুলো কিন্তু 19 টাকা করে। এগুলো হচ্ছে জিও মার্ট থেকে নেওয়া, এটা রিলায়েন্সের জিও মার্ট থেকে। আর খুব ভালো এগুলো যদি মানে মোটামুটি 12টা কি 10টা মতো কিনে নেওয়া যায়, সব মশলাগুলো কিন্তু সুন্দরভাবে রাখা যায়। আর এয়ার টাইট আছে, মশলাগুলো ভালো থাকে। তো অনেক দিন আগে এগুলো নেওয়া, আর এগুলো আমি ধুয়েও রেখে দিয়েছিলাম, কিন্তু মশলা ঢেলে আর ব্যবহার করা হয়নি। তো দেখলাম আজকে যখন কিচেনটাকে একটু সাজাচ্ছি, মানে নতুন করে একটু গোছাচ্ছি, একটু চেঞ্জেসের জন্য নতুন জিনিসগুলোই ব্যবহার করা যাক, তো সেই জন্যই এগুলো নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এক প্যাকেটের মশলা কিন্তু পুরো চলে আসলো। তো যেগুলো খুব বড় প্যাকেট না, যেগুলো ছোটোর মধ্যে মিডিয়াম প্যাকেট আর কি, সেই প্যাকেটের এক প্যাকেট মশলা কিন্তু এর মধ্যে রাখা যায়, ব্যবহার করতেও ভীষণ সুবিধে। আর যেহেতু ছোটো ছোটো দেখতে খুব কিউট, তো এগুলো কিন্তু মানে রাখতেও খুব সুবিধে। চাইলে একটা গোল ট্রের মধ্যে পরপর সাজিয়ে রাখা যায়, তা না হলে ছোটো ছোটো যে র্যাকগুলো পাওয়া যায়, র্যাকের মধ্যেও সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে। তো আমি তো অবশ্যই সাজাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেমন গোছালাম, কেমন রাখলাম, কোথায় কি রাখলাম। অবশ্যই তোমরা ভিডিওর শেষটা একটু দেখো, তাহলেই দেখতে পাবে যে আমার কিচেনে কেমন লুকটা কেমন এসেছে। তো এখানে গোটা গরম মশলা, 5 ফোড়ন, কালো জিরে, গোটা জিরে সব আর কি গুছিয়ে নিলাম। আসলে আমি খুব বেশি ধরনের মশলা তো ব্যবহার করি না, যেগুলো বেসিক মশলা সেগুলোই সাধারণত ইউজ হয়, সেজন্য সেগুলোই আমি এর মধ্যে রাখলাম। হয়তো আরও দুটো হলে ভালো হয়, যেমন সর্ষেটা রাখা যেত, আরও একটা মশলা হয়তো রাখতে পারতাম, তো আরও দুটো নিয়ে নেব। তো এখানে এবারে আমি জিনিসগুলোকে গোছাচ্ছি। আর আমি না মাঝে মাঝে কিচেনের একটু চেঞ্জেস আনার চেষ্টা করি, পরিবর্তন করি, কারণ দেখবে এতে মনও ভালো থাকে আর কিচেনে কাজ করার একটা আলাদাই এনার্জি চলে আসে, দেখতেও সুন্দর লাগে। তো এই দিকটা একটু গোছালাম, তবে এই দিকটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি শেষের দিকে।
আসলে এখানে তখন ওই সবজি বাজারগুলো সব এনে রাখা ছিল, তো এই দিকটা আমি ফাইনাল লুকটা দেখাতে পারিনি। তো এই দিকটাও কিন্তু আমি সুন্দরভাবে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো পরের দিন সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে গোটা জিরে, তারপরে রয়েছে কালো জিরে, তারপরে পাঁচ ফোড়ন, তারপরে গোটা গরম মশলা, মানে এই কন্টেনারগুলো এইভাবে এই শেলফের উপরে রাখলাম। পেছনে রয়েছে রান্নার তেল আর সর্ষের তেল। তার নিচে একটা ট্রের মধ্যে রেখেছি আমি লবণের পাত্রটা আমি মাঝে মাঝে চেঞ্জ করি, আমার 2-3টে ভালো লবণের পাত্র আছে, তো পাল্টিয়ে রাখি। তো এই ট্রেটার মধ্যেই মোটামুটি যেগুলো দরকার সেগুলো রেখেছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে গরম মশলা, হিং, আর ওই যে গোল কাচের পাত্রটা ওর মধ্যে শুকনো লঙ্কা আছে। তো চাইলে ট্রেটা এরকম বার করে ব্যবহার করে আবার জায়গা মতো সেট করে রাখা যায়, তো জায়গাটা অনেকটা বেঁচেও গেল। আর এমনিতে বেশি জায়গা কভার করে জিনিসপত্র রাখলে কাজ করতে অসুবিধেও হয়। তো এই হলো আমার কিচেন কাউন্টারটপ, মানে যেটা সবসময় ব্যবহার করি, রান্নার জায়গাটা। তো এরকমভাবে আর কি সাজিয়ে নিয়েছি। তো খুব ছিমছাম অল্পের মধ্যে আমার গোছাতে মানে ভালো লাগে আর কি, ব্যবহার করতেও সুবিধে। আর এই যে এই কর্নারটা এবার একটু দেখিয়ে দিই। এই কর্নারে আমি স্টিলের র্যাকটা রেখেছি, তার পাশে এরকম হাতা খুন্তির এই স্ট্যান্ডটা রেখেছি, মানে যেটার মধ্যে হাতা খুন্তি সব রাখি। এটাও আসলে লবণের একটা পাত্র ছিল, ঢাকনাটা ভেঙে যাওয়াতে আমার আর মানে ব্যবহার করতে অসুবিধে হলো, তো ওটা আর মানে হাতা খুন্তি রাখার জায়গা বানিয়ে নিলাম। ওই রকমই আরেকটা পাত্র আছে যেটা আমি মানি প্লান্ট রেখেছি জল দিয়ে, আর একটা মাটির মধ্যে যেটা আছে সেটাও রেখেছি। আর এখানে রয়েছে চামচের স্ট্যান্ড, তার পাশে চা, চিনি, নিচে রয়েছে হরলিক্স আর এই চায়ের কাপ টাপ, এগুলো আর কি টুকটাক এসেনশিয়াল জিনিস। তো এইভাবেই আর কি গোছালাম। আর এখানে যে কলটা লাগিয়েছি না, এর পেছনে কারণ আছে, হয়তো পরবর্তীতে তোমরা সেটা দেখতে পাবে। কলের পয়েন্ট করাই ছিল, তো ওটা যখন মিস্ত্রি এসেছিলো ওই পাম্পের কাজ করতে, তখন ওনাকে দিয়ে ওটা লাগিয়ে নেওয়া হয়েছিল। আর এইটার মধ্যে ওই রান্নার জলটা রাখি আর কি। তো ইচ্ছে আছে পরবর্তীতে রান্নাঘরে একটু চেঞ্জ করা, কারণ রান্নাঘরে একটা অংশ আমার একদম নষ্ট হয়ে গেছে। তো সেটা হয়তো পরবর্তীতে যখন করব ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। সব নিট অ্যান্ড ক্লিন, এখন চকচকে। জানলাটাও কেমন একটা সেই মানে কি বলবো, ঝুল হয়ে তেল কাস্টে হয়ে দাগ দাগ হয়ে গেছিলো, মানে মনে হচ্ছে যেন আলোটাও ঠিকমতো আসছে না, ডার্ক হয়ে গেছিলো, এখন একদম ব্রাইট লাগছে। আর রান্নাঘরটা হলো আমাদের বেশিরভাগ সময় কাটানোর একটা জায়গা, যেখানে আমরা কিন্তু সারাদিনের অনেকটা টাইম কাটিয়ে দিই, আর রান্না বান্না সমস্ত কিছু। তো এই জায়গাটা যত একটু সাজানো গোছানো, একটু সুন্দর পরিবেশ, এনার্জেটিক ব্যাপারটা থাকবে, ততই ভালো লাগে। তো কেমন হয়েছে আজকের এই সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা, সেটাও কমেন্ট করে জানাবে। টুকটাক যা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। নতুন ফ্রেন্ডরা যারা আছো অবশ্য করেই সাবস্ক্রাইব করবে, আর যাদের ইচ্ছে অবশ্য করে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো। তো আজকের মতো তাহলে আসি। আর এইটা আমি অলরেডি রাত্রেবেলা একবার দেখিয়েছি, তো সকালে আরেকবার দেখিয়ে দিলাম যে এরকমভাবে কিচেন কাউন্টার টপের বাঁদিকে এই ক্যাবিনেটটা। তো টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থেকো। নতুন আরেকটা ভিডিও বা ব্লগ নিয়ে অবশ্যই চলে আসবো। আজকের মতো আসি, রাধে রাধে।